সকাল সকাল ঘুম থেকে উঠে লেবু জল খেতে গিয়ে আমার জিভটা পুড়ে গেছিল। এত গরম জল, সেটা আমি আর খাইনি, রেখে দিয়েছি যে একটু ঠান্ডা হোক তারপর খেয়ে নেবো। আর এদিকে আমি স্নান কমপ্লিট করে পুজোটা সেরে নিলাম, গোপালকে খেতে দিলাম, এদিকে হনুমানজি আর রামকে খেতে দিয়ে দেন গরম জল যে লেবুটা রেখেছিলাম সেটাই খেয়ে নিয়েছি। চলো এবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। দেন আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো? জাস্ট 5 মিনিটে রেডি হয়েছি। এবার ব্যাগ থেকে এক এক করে সবকিছু বের করে দেন সুন্দর করে গোছাতে হবে। সুন্দর করে ব্যাগটা না গোছালে না আমার আবার কেমন কেমন করতে থাকে। অনেকে যে আছে না একটু খুঁতখুত, আমি আবার এই ব্যাগ গোছানোর দিকে একটু খুঁতখুত বলতেই পারো। চুমুক দেওয়ার সাথে সাথে ভাবলাম এটা কফি দিয়েছে না আদা দিয়েছে, কারণ এর মধ্যে কফিও আছে আবার আদার গন্ধও পাচ্ছি। এই প্রথমবার আমি আদা দিয়ে কফি খেলাম। যাই হোক, ফেলবো না, ঢক করে খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। প্ল্যাটফর্মে 7:21 পৌঁছে গেছি। আর আজকে ট্রেনে মারাত্মক ভিড় ছিল, বসার জায়গা পাইনি। প্রথমে পেয়েছিলাম ওই সাইডে, তারপর উঠে দাঁড়িয়েছি। আর দাঁড়াবো তারও উপায় নেই, কারণ ওই সাইডে কাকিমাগুলো বসে গল্প করছে। যাই হোক, কোনো রকম ভাবে ঠেলাগুতো খেয়ে বারাসাতে নামলাম। তারপর তো গ্যারেজ থেকে সাইকেল নিয়ে দেন সাইকেল চালিয়ে চলে আসলাম অফিসে। অফিসটা ফাঁকাই থাকবে এখন, কারণ স্টুডেন্টদের কম ভিড় থাকবে, কারণ পুজো পুজো ভাবটা এখনো কাটেনি। তো আমার ভিডিও তোমাদের কার কার দেখতে ভালো লাগে কমেন্ট করে বলো তো। দেখো, কম্পিউটার এখানটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর একটু উপর থেকে ধুলো পড়ে গেছে বলে ডাস্টার দিয়ে সুন্দর করে মুছে তারপর কাজ করা শুরু করলাম। মাঝে মধ্যে প্রায় আমার মাথা যন্ত্রণা কেন করে বুঝি না, তখন কফি খেলে কিন্তু মাথা যন্ত্রণাটা ফিনিশের মধ্যে ফিনিশ হয়ে যায়। তাই কফি খেয়ে মাথা যন্ত্রণাটা ট্রেনে আজকে খুব সুন্দর সুন্দর বড় বড় আমলকি বিক্রি হচ্ছিল লেবুর সাথে। লেবু বাড়িতে রয়েছে বলে নিয়ে আমলকি নিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলো কিন্তু বেশি না, মাত্র 10 টাকা। অন্য দিনের তুলনায় হাবড়া প্ল্যাটফর্মটা আজকে একটু ফাঁকায়। রোডে আসতে না আসতে দেখি যে কালী পুজোর লাইটিং শুরু হয়ে গেছে। বাড়ি গিয়ে টুলটুলির সাথে খেলা করছিলাম, হঠাৎ মনে পড়লো কালকে তো 17ই অক্টোবর আছে, তাই চলে গেছি ক্যাটলিনে। একটা সুন্দর দেখে কেক নিয়ে নিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কালকে রাজদেবের বার্থডে আছে, রাত্রির বেলায় ওকে সারপ্রাইজ দেবো। তো ডিমের ঝোল ভাত দিয়ে ডিনারটা করে নিলাম, আর ঠিক রাত 12টার সময় ওকে জাগিয়ে কেকটা কাটলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।